আসসালামু আলাইকুম সবাইকে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু হট হেড রাইডার বিডি। আজকে আমরা বাংলার নবাবদের নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন তো হইল, এই পুরো সপ্তাহটাই আমি আমার অফিস, যেটা কিনা মতিঝিল, তো ওই দিকে যাওয়া আসা করি। এবং আমি যেই রোড দিয়ে যাই, ওই রোডে প্রায়শই বাংলার নবাবদের আমার চোখে পড়ে। বাংলার নবাব কারা, আমরা আজকে তাদেরকে চিনব। আর মিরপুরের এই রোডে নবাবদের একটু বেশি দেখা যায়। আমরা নবাবের জন্য গ্রাউন্ড রুলস বানাবো, যে তারা কি কি গ্রাউন্ড রুল ফলো করে, নবাব কারা আসলে, কিংবা কে নবাব। রাস্তায় দেখলে কিভাবে চিনবেন যে ও হচ্ছে বাংলার নবাব? সে হচ্ছে রাস্তায় জায়গার কোনো লেন মেনটেন করতে পারে না। লেন মেনটেন করতে পারে না, করে না, কারণ সে নবাব। ধূপধাপ রাস্তায় নবাবরা রাস্তায় লেন চেঞ্জ করবে, কোনো সিগন্যাল দিবে না আপনাকে, হর্ন দিবে না, ইন্ডিকেটর দিবে না, লাইট দিবে না, কিচ্ছু দিবে না, কিন্তু সে হচ্ছে লেনটা চেঞ্জ করবে। এই যেমন নবাব, সে আস্তে করে এদিকে ঢুকাইতেছে, এদিকে জায়গা রেখে এদিকে আসতেছে, এটাকে বলে হচ্ছে সে অবশ্যই এটা একটা নবাব। সে কোনো লেনের গোষ্ঠী গিলাই, সে হচ্ছে বাম পাশে ঢুকাই দিবে। সে যে গাড়ি 4 চাক্কার, সে সেটা ভুলে গেছে। এবং স্বভাব তো এটা আমরা বলে দিতে পারি, এ শিওরলি নবাব। আরেক ধরনের নবাবও আমার চোখে পড়ছে। এই নবাব তো হচ্ছে অভিনব কিসিমের নবাব। তার মধ্যে একটা আছে, কি বলে, তার মধ্যে একটা মন মানসিকতা আছে, যে না আমি বুঝাবো আমি কোন দিকে যেতে চাই, তবে উল্টাটা বুঝতে হবে। সে যদি ডান দিকে ইন্ডিকেটর দেয়, তার মানে সে বাম দিকে যাবে। আর যদি সে বাম দিকে ইন্ডিকেটর দেয়, তার মানে সে ডান দিকে যাবে। এটা আসলে হচ্ছে আপনি হচ্ছে শুধুমাত্র দেখেই চিহ্নিত করতে পারবেন। তার আগে কোনো চিহ্নিত করার কোনো উপায় নাই যে সে নবাব। আবার কিছু নবাব আছে কিয়ের লেন চেঞ্জ, সে হচ্ছে 2 লেন নিয়ে বসে থাকবে। যেমন এই যে বাসের কিছু নবাবী চালক আছে, সে হচ্ছে মানে 3 লেনের মধ্যে মাঝখানের লেনে আড়াআড়ি ভাবে দাঁড়াবে, হয় ডান পাশে মুখ দিয়ে, না হলে বাম পাশে মুখ দিয়ে। এবং এটা যে কি লেভেলের প্যারা দেয় বাবা রে বাবা! তো এই বাসের এই নবাবী বৈশিষ্ট্যটা নিয়ে অনেক প্যারার মধ্যে আছি আমি। প্রত্যেকটা দিন এই যে মিরপুরের এই আগারগাঁও থেকে যখন রিটার্ন যাই, তখন যে এই নবাবী বৈশিষ্ট্যগুলো আমার চোখে পড়ে, যে হচ্ছে সে যাচ্ছে এবং উইদাউট এনি অথরাইজেশন সে রাস্তার মাঝখানে রেখে দিবে, উইদাউট এনি ওয়ার্নিং, উইদাউট এনি থিঙ্কিং সে রাস্তার মাঝখানে রেখেই যাত্রী নেবে, গাড়ি চালাবে, বংচং বুকিচুকি বাদবাকি যা যা আছে সব করবে, আপনারা জানেন। এটা হইল যে হচ্ছে লেনের নবাব, লেনের নবাব। এটা আসলে হচ্ছে সিন্ডিকেট নবাব। এই যে কালো ধোঁয়া আসতেছে, এই কালো ধোঁয়ার, হ্যাঁ এই যে বিআরটিসি কিসিমের নবাব। এই যে ওর কালো ধুয়ো মানে তার ইঞ্জিনের সমস্যা আছে, অর্থাৎ তার গাড়ি ফিটনেস নেই, কিন্তু সে চালাচ্ছে কারণ সে নবাব, ফিটনেসবিহীন নবাব। আরেকটা নবাব আছে ট্রাফিক রুল ওভার রুলিং নবাব, যে ট্রাফিক সিগন্যাল দেওয়া হইল কিন্তু সে হচ্ছে ট্রাফিক সিগন্যাল মানবে না। ওই নবাবরা কি করবে, ট্রাফিক সিগন্যাল এই যে যেমন মনে করেন এখানে হাত দেখায়, বলতেছে এই পাশ দিয়ে এখন যাওয়া যেত না, এই যে হাত দেখানো হয়েছে, এই যে এই সিএনজিটা এইটা না, এই যে বাইকটা গেল, এটা হইতেছে ওই নবাবের ইয়া। এই যে এইটা আরেকটা দেখলেন না কিভাবে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। আর কিছু নবাব আছে পথচারী কিসিমের নবাব। এই পথচারী কিসিমের নবাব যখন রাস্তায় আসবে, তার হাতে থাকে তুমুল শক্তি, সে তার হাত দিয়ে পুরো দেশ ও জাতিকে থামিয়ে দিতে পারবে, এমন নবাব। এই এক নবাব দেখছে রাস্তায় গাড়ি চলতেছে, তাও সে হচ্ছে তামিল স্টাইলের, এটা পাক্কা নবাব। ও আরেকটা তো নবাব আছে, মানে খাঁটি নবাব, ঠিক আছে, রং দিয়ে আসবে। এবং এটা বিশেষ করে রিক্সা নবাব বলা যাইতে পারে এদেরকে। বিশেষ করে ঢাকার এই মিরপুরের এই রোডে এরকম রঙের রিক্সা সিএনজি সব নবাবই অহরহ দেখা যায়, যে তারা হচ্ছে কোনো নিয়মকানুন ফলো করতে চায় না। এই যে আরেক নবাব, সে এইখানেই, ওয়াও কি সুন্দর। এই যে নবাব, এ হচ্ছে 3 চাক্কার ম্যানুয়াল গাড়ির নবাব, যার কোনো ইঞ্জিন নেই। সে হচ্ছে কঠোর পরিশ্রমী নবাব। এবং সে কি করছে,
সে রং দিয়ে বিজি একটা রোডে, ব্যস্ত একটা রাস্তায় রং দিয়ে গাড়ি সেট আপ করছে। এ হচ্ছে 3 চাকার ইঞ্জিনবিহীন নবাব। এই যে আরেকটা নবাব। তুমি রং দিয়ে বেরোছো কেন? আরেক কিসিমের নবাব আমি ইদানিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 2 চাকার নবাব। সে মানে এই বাইকালারা কি করে, সে হচ্ছে দেখতেছে যে আপনি একটা লাইন ধরে যাচ্ছেন, সে আপনার সামনে আপনার গায়ে উঠাই দিবে, একদম গায়ে উঠাই দিবে। আপনার লুকিং গ্লাসগুলো যে আছে, এই লুকিং গ্লাসগুলা একদম দুমড়ে মুচড়ে পজিশন চেঞ্জ করে দিবে। মেজাজটা খুবই গরম লাগবে আপনার তখন, কিন্তু কিছু বলবেন না, কারণ সেটা নবাব, এটা রাইট। আর নবাবদের মানে বিভিন্ন ক্যাটাগরির, যেই সব ক্যাটাগরির নবাবের কথাই বলছি না কেন, তাদের একটা বৈশিষ্ট্য সবার মধ্যেই পাবেন, সেটা হচ্ছে মানে তার একটা অ্যাটিটিউড হবে যে সে রোডটা কিনছে, তার বাপেরও না, সে নিজেই কিনছে, ফার্স্ট হ্যান্ড কিনে নিয়েছে। আর কিছু আছে আমার মতো ঘাড়তারা নবাব। আমাদের সবার মধ্যেই কিছু নবাবী বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি চেষ্টা করি এই বৈশিষ্ট্যগুলো যত কম প্রস্ফুটিত হয়। তো এই সপ্তাহে পুরাটাই আমি হচ্ছে ভিডিও করছি অফিসে যাওয়ার সময়, আসার সময়। তো এখন এই নবাবদের সাথে আমরা কি করব, করণীয় কি, এবং নিজেকে কিভাবে বাঁচিয়ে চলবে নবাবের প্রভাবের হাত থেকে, এটাই হচ্ছে আলোচনার বিষয়। নবাবদের থেকে বাঁচার একটাই উপায়, নিজেকে সেভ করে চলতে হবে। আপনি জোরে যান, আস্তে যান, যদি আপনার কিসমতে থাকে যে নবাব আপনাকে একটা ঠুয়া দিবে, তখন আসলে কিছু করার নাই। এই হইল আমাদের প্রথম গ্রাউন্ড রুল নবাবের থেকে বাঁচার। সেটা হচ্ছে কি, বেরিয়েই দোয়া দুরুদ পড়ে নিতে হবে। মানে যে যার ধর্মের দোয়া দুরুদ যেমন আছে পড়ে নেবেন, যাতে আল্লাহ আপনাকে বাঁচায় রাখে এই নবাবদের হাত থেকে। আপনাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ইন্টারপ্রেট করে নিন যে তার ধর্ম অনুযায়ী। কীভাবে এদের এই নবাবত্ব বা নবাবী আচার আচরণ বন্ধ করা যায়, এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি এখান থেকে ভিডিওতে নবাব কথাটা উচ্চারণ করব, এই কারণে আমি নবাবের পরিচয় দিয়ে দিলাম। তো এদের থেকে বাঁচা, আমি হচ্ছে গালি তো দেই, আরেকটা যেটা করি সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব কাটিয়ে চলে যাই, একটা ডিস্টেন্স মেনটেন করি। কাটায়ও যেতে পারেন, অথবা যখনই মানে আপনার রাডারের মধ্যে নবাবগুলো পড়বে, দূরত্ব বজায় রাখতে পারবেন। এখন আমি যেমন কাটায় চলে যাবেন, এই সামনের দিকে ডিস্টেন্সটা নেই, আপনি চাইলে সামনের দিকে না নিয়ে পিছনের দিকেও ডিস্টেন্সটা নিতে পারবেন। আপাতত আমার কাছে দুইটাই সলিউশন, হয় তার মানে দোয়া দূরত পড়বেন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আরেকটা সলিউশন হচ্ছে ডিস্টেন্স। তো নবাবদের নিয়ে যা যা বললাম ক্যাটাগরি, আমি যতটুকু ক্যামেরায় ধারণ করতে পারছি, এদের সবাই সাথেই আমরা পরিচিত, সবাইকে আমরা রোডে দেখি। নবাব নিয়ে এই কথা বলা, সব রেফারেন্সগুলি আশা করি আমি দেখা দিতে পারছি। যেসব নবাবের কথা বলছি সবার মধ্যে এই নবাবী বৈচিত্র্যময়ী বৈশিষ্ট্যগুলো থাকে। তো এখন এই নবাবী বৈশিষ্ট্য থেকে আমরা নিজেরা যেটা পারি, আমি যেমন হইতেছে নিজের কোন ক্যাটাগরির মধ্যে ফালাবো, আমি ফালাবো হচ্ছে ঘাড়তারা নবাব, যে হচ্ছে দেখতেছে যে আমি আসতেছি, তাও সে হচ্ছে তার নবাবী বৈশিষ্ট্য তুলে ধরছে, তখন আমি আমার নবাবী বৈশিষ্ট্যগুলা তার উপর ওভাররাইড করার ট্রাই করব, তখন একটু ঘাটতার আমি করে ফেলি। যাই হোক, এগুলি আসলে ঠিক না, সবাই মিলেমিশে আমাদের চলাচল করা উচিত রাস্তাঘাট সবার। নবাবরা তো নবাবই, ওর মেন্টালিটিটা ধরে যদি আমরা ভুল করতে থাকি তাহলে তো আর শান্তি হবে না। তো যাই হোক, তো আমরা চেষ্টা করবো এই নবাবী বৈশিষ্ট্য যেগুলি বললাম, সবাই আমরা কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে এগুলি করছি, ওদেরকে দোষ দিয়ে লাভ নাই। তো আমরা চেষ্টা করব যে ট্রাফিক রুল যেগুলি আছে ওগুলি যাতে সঠিকভাবে মেনটেন করতে পারি, মানতে পারি, তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা কম হবে, রাস্তায় শান্তিতে মানুষজন চালাতে পারবে। মানে কাউকে কোনো সলিউশন দেওয়ার আগে আমি বলবো নিজেকে একটু শুধরে দিতে। যদি আমরা নিজেকে শুধরে নিতে পারি, কিছু অংশে সমস্যা কমে যাবে। মানে আগে হচ্ছে নিজের ঠিক চেঞ্জ করতে হবে, নিজেকে যদি চেঞ্জ করতে পারি তাহলে সমস্যা অনেকাংশেই কমে যাবে বা কিছু। যাই হোক, কিছু অংশ তো সলভ হইল। তো এই সবগুলি নবাবী বৈশিষ্ট্য আমরা যদি হচ্ছে কাটিয়ে উঠতে পারি, তাহলে একটা সুন্দর ট্রাফিক শৃঙ্খলা আমরা দেখতে পারবো। তো এতটুকুই ছিল এই নবাবদেরকে নিয়ে। আর হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ওভারঅল, প্লিজ লাইক, কমেন্ট,
সাবস্ক্রাইব।